জগদ্গুরু শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব শঙ্করাচার্য সম্বন্ধে কথাবার্তা বলি। প্রবচন। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দবিনং তমেব সর্বং মম ধীপতি। সত্যম শিবম সুন্দরম। বেদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যত্র জীব তত্র শিব। শিব তিনি কে না, এই শিব হলেন জগতের গুরু, আবার শিব হলেন ঈশ্বর তত্ত্বে ঈশ্বর। শিব আর জীব, যেখানেই জীব সেখানে শিবের অবস্থান। সেই জন্যে যত্র জীব তত্র শিব, এই জীবের মধ্যে শিব বিরাজ করছেন। তাহলে শিব কোনটা না, শিব হলো জীবন। শিব হলো জীবন, বায়ু স্বরূপ। আর আমাদের জগতের বুকে এই জীব আর শিবের মধ্যে তফাৎ কি? যত্র এবং তত্র ডিফারেন্স হচ্ছে অনেক। যত্র জীব তত্র শিব, এই তত্র এবং যত্রতে ফার ডিফারেন্স। অষ্টপাশবদ্ধ জীব, অষ্টপাশ মুক্ত শিব। অষ্টপাশ কি? লজ্জা, ভয়, ঘৃণা। লজ্জা, ভয়, ঘৃণা, কুল, শীল, মান, বুদ্ধি আর অহংকার, এই 8টা পাশে আবদ্ধ হচ্ছেন জীব। আর এই 8টা পাশ, কুল, শীল, মান, লজ্জা, ভয়, ঘৃণা, বুদ্ধি আর অহংকার, এর থেকে যিনি কি না মুক্ত, তিনি হলেন শিব। এই শিবের তিনি জগতের বুকে ইনি হলেন শিবলিঙ্গ, প্রতীক স্বরূপ, নিরাকার ব্রহ্ম। শিব মন্দিরে যে শিব প্রতিষ্ঠা হয়ে আছে সেটা হচ্ছে কি না, শিব হলেন প্রতীক। আর শিব যেটাতে বসে আছেন সেটা হলো গৌরীপীঠ, সেটা হলো দুর্গা। এই শিবলিঙ্গ নিরাকার ব্রহ্ম। তাই হরপার্বতী জগতে ঈশ্বর ঈশ্বরী। আমরা শিবজ্ঞান, শিব হতে গেলে পরে কি হবে কি না, আমাদের এই প্রবচন বা যা কিছু শাস্ত্র, যা কিছু উদ্ভূত হয়েছে এই মানব কায়াতে, এই মানব কায়ায়। সেই জন্য বলা হচ্ছে শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানব সত্য, তার উপরে নাই। তাই মানুষ হলো জীবশ্রেষ্ঠ মানুষ। তার মনে যখন হুঁশ আসে, হুঁশটা হচ্ছে জ্ঞান। আর শিব শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। শিব শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তাই জ্ঞান আর অজ্ঞান, এই জ্ঞানটাই হচ্ছে কি বিভিন্নভাবে বলা হয়। এই জ্ঞানটাই হলো সত্য, আর অজ্ঞানটা হলো মিথ্যা। সেই জন্যে এই জ্ঞানটাই হলো ব্রহ্ম, আর আমার অজ্ঞানতা হচ্ছে কি না জগৎ, এই জড় জগৎ। চৈতন্য সত্তা হলো ব্রহ্ম, আর জড় সত্তা হলো অজ্ঞানকে আশ্রয় করে চলছে, সেটা জীব। আর জ্ঞানকে আশ্রয় করে চলছে শিব। তাই শিবে আর জীবে আমাদের অনেক পরিবর্তন হয়েছে, আমাদেরকে জানতে হবে। সেই জন্য আমরা শিব পূজা করবার সময় বলি যে কি নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং মূর্তি পরমেশ্বর। হে পরমেশ্বর, তোমাকে কারণ 3টে নিবেদন করলাম।
এই কারণ তিনটে কিন্তু আমি জানি না। এই কারণ তিনটি কি না, এই কারণ তিনটা হলো তিনটি দেহ, স্থূল সূক্ষ্ম কারণ। এই তিনটি দেহ, স্থূল দেহ, এই স্থূল দেহ হচ্ছে সপ্তদশ অবয়ব নিয়ে তৈরি। শাস্ত্রে বলেছে তিল তিল করে তিলোত্তমা, বিজ্ঞান বলেছে অসংখ্য কোষ নিয়ে এই দেহ তৈরি হয়েছে। সেইটাই বলা হচ্ছে সপ্তদশ অবয়ব নিয়ে স্থূল দেহটা। এই সপ্তদশ অবয়ব কি না, পাঁচটি ভূত, পঞ্চভৌতিক খাঁচা বলা হয়, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম। আর 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞান ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর 5টা কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাত, পায়ু, উপস্থ। এই হলো 15। এই 15-র সঙ্গে মন আর বুদ্ধি, অহংকার যেটাকে বলা হচ্ছে, এই অহংকার আর বুদ্ধি সংযুক্ত হয়েছে, দিয়ে সপ্তদশ অবয়ব। আমিত্ব বোধ, এই অহংকার আর বুদ্ধি, সেই বুদ্ধিটা কেমন না, সেই বুদ্ধিটা হচ্ছে কি অজ্ঞান প্রসূত বুদ্ধি, জ্ঞান নয়, অজ্ঞান প্রসূত বুদ্ধি। সেই জন্য একটা মানবের দেহে বলা হয়েছে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, 3টে স্টেজ। উদ্বোধন পত্রিকায় বলা হয়েছে কি, বিবেকানন্দ প্রথমেই দিলেন উত্তিষ্ট, জাগ্রত, বরারণ, নিবদ্ধত। ওই একই কথা। আমরা এই চর্মচক্ষে এই জড়বাদ বস্তু দেখার জন্য, এই চর্মচক্ষের দ্বারা আমরা জড় জগৎ দেখতে পাই, চৈতন্য জগৎ দেখতে পাই না। তার জন্যে আমাদেরকে ত্রিনয়ন শিবের শরণাপন্ন হতে হয়, ত্রিনয়নে জ্ঞান চক্ষুতে দেখতে হয়। সেই জন্য বলা হচ্ছে ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমৈষাদি লক্ষণম। ব্রহ্মানন্দ পেতে গেলে পরে আমার দীক্ষার প্রয়োজন, এবং সেই দীক্ষাটা হলো কি না, আমি দীক্ষা নেওয়ার পর প্রণাম মন্ত্রে বলছি অজ্ঞান তিমিরাম দৃশ্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই অজ্ঞান অন্ধকারকে দূরীকরণ করতে পারবে কে? জ্ঞানরূপ শলাকা দিয়ে আমার জ্ঞান চক্ষু উন্মিলন করা হবে। সেই চক্ষের দ্বারা আমি কিন্তু এই জগৎ, মায়াময় জগৎ তিরোহিত হয়ে গিয়ে আমার জ্ঞান চক্ষুর দ্বারা আমি স্বচ্ছ নির্মল চক্ষুর দ্বারা আমি কি করব? ব্রহ্মাণ্ডের ব্রহ্ম অবগত হব, ব্রহ্মাণ্ড সম্বন্ধে অবগত হব, এবং ব্রহ্ম সম্বন্ধে কি করব? অবগত হতে পারব। এইটাই হচ্ছে আমাদের কাজ। তাই এই শিবময় জগৎ আমরা সেই শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে সোমবারে আমরা কি করি কি না, শিবের পুজোয় সমস্ত আমরা ব্যস্ত থাকি। এছাড়াও আর একটা জেনেছি তবে জগতে যত ধর্ম আসে না কেন প্রত্যেকেই কিন্তু শিবের উপাসনা করে, শিব ব্যতীত কোনো কিছু নেই। দুই নিয়ে দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে কি না, একটা হচ্ছে চৈতন্যবাদ আর একটা হচ্ছে বস্তুবাদ। একটা হচ্ছে পুরুষ, চৈতন্যবাদ হলো পুরুষ, আর বস্তুবাদ হলো পঞ্চধা প্রকৃতি। এই পঞ্চধা প্রকৃতি হলো দুর্গা। দুর্গার দশমহাবিদ্যায় যে রূপগুলো আছে সেই রূপগুলো নিয়ে বিভিন্ন মূর্তিতে কি করা হয়েছে, কি তোলা হয়েছে। বিভিন্ন মূর্তির মাধ্যমে এই যে আমরা রাধা কৃষ্ণ বলি, এই রাধার কেউ নয়, দুর্গারই একটা রূপ, সেটা হলো লক্ষ্মী।